আজকে কথা বলবো আপনারা যারা ইতিমধ্যে 45 বিসিএস 46 বিসিএস দিয়েছেন তারা ভিডিওটা না দেখলে হবে। তবে যারা 45 46 বিসিএস দিয়ে টিকতে পারেন নাই তারা ভিডিওটা দেখতে পারেন। আপনাদের হাতে এখন 47তম বিসিএস এর প্রায় 5 মাস সময় আছে আপনার হাতে। তো যেহেতু মানে আবেদনের ডেটটা পিছিয়ে দিয়েছে বা বাড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার পিরিয়ডটা জুন অথবা জুলাই কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। তবে শতভাগ শিওর যে মে মাসে কিন্তু পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনাই আছে। তো যাই হোক, আপনার যারা অলরেডি 45 46-এর জন্য বিসিএস প্রিপারেশনটা নিয়েছেন বাট একটুর জন্য হয়নি, তাদের জন্য আজকে কথা বলবো। আর যারা নতুন আছেন তাদের জন্য কথা বলবো। দুই ধরনের রুটিন নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তো যারা অলরেডি প্রিপারেশন নিয়েছেন তারা যেভাবে পড়তে পারেন, তাদের উচিত হচ্ছে রেগুলার ম্যাথটা 2 ঘন্টা রেখে বাকি যে সময়টা পাচ্ছেন এই সময়টা একটি একটি করে সাবজেক্ট শেষ করবেন। ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ভোর 5টায় বা 6টায় ঘুম থেকে উঠলেন, উঠে নামাজ কালাম পড়ে নাস্তা করে আপনি 2 ঘন্টা ম্যাথ করলেন রেগুলার। আপনার আগামী 47তম বিসিএস এর আগের দিন পর্যন্ত কিন্তু ম্যাথ থাকবে। আপনি 2 ঘন্টা ম্যাথ করলেন, ম্যাথ করার পরে বাকি যে টাইমটা থাকলো ধরুন 8টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি পড়বেন। এর ভিতরে আপনার কাজকর্ম তো অবশ্যই আছে, রেস্টও অবশ্যই আছে। এখান থেকে আপনি একটা সাবজেক্ট পড়বেন। পড়ার পরে দেখবেন একটা সাবজেক্ট সর্বোচ্চ গেলে 3 দিন লাগছে আপনার কাছে, সর্বোচ্চ গেলে 3 দিন লাগছে। হ্যাঁ, যদি আপনি সাজেশন তৈরি করে পড়েন, গদ বাঁধা না পড়েন, দেখা যাচ্ছে প্রথমবার একটা পড়া পড়লেন, দ্বিতীয়বার আবার আরেকটা পড়া পড়লেন, এরকমটা কিন্তু হবে না। আপনি প্রথমবার যা পড়বেন আগামী 10বার যখন আপনি রিভিশন দিবেন ওই একই পড়া হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার পড়াটা গোছানো হবে এবং রিভিশন দিতে অনেক সুবিধা হবে। তো আপনি রেগুলার 2 ঘন্টা ম্যাথ করবেন, সাথে একটি একটি করে সাবজেক্ট শেষ করলেন। ধরেন বাংলা সাহিত্য আপনি 3 দিনে শেষ করলেন, বাংলাদেশ বিষয়াবলী 4 দিনে শেষ করলেন, ইংরেজি সাহিত্য 3 দিনে শেষ করলেন। এইভাবে করে করে এগোবেন। দেখবেন আপনি 10 দিন 15 দিন পরে বা 20 দিনের ভিতরে কিন্তু একবার কিন্তু রিভিশনটা কমপ্লিট, আবার নতুন করে কিন্তু আবার শুরু করবেন। এখন প্রশ্ন হতে পারে যে ভাই এভাবে বললে তো আমি প্রথম যে পড়াগুলো পড়ে আসছে ওগুলো ভুলে যাবো। আসলে আমার ক্ষেত্রেও কিন্তু এরকমটা মনে হয়েছিল। আমি অনেক রুটিনটা তৈরি করেছি এবং অনেক রুটিন চেঞ্জ করেছি, কিন্তু আলটিমেটলি আমার কাছে কিন্তু এটা ইফেক্টিভ মনে হয়েছে যে ওরকমটা মনে হয়। বাট আপনি ভুলবেন না, যদি একটা কাজ করেন, আপনি বাংলা সাহিত্য 3 দিনে শেষ করলেন, 4বারের মাথায় কি করবেন, 4 দিনের দিন কি করবেন, আপনি লাইভ এমসিকিউ নামে যে অ্যাপসটা আছে ওইখান থেকে ওই বাংলা সাহিত্যের উপরে যতগুলো পরীক্ষা আছে আপনি সারাদিন ওই পরীক্ষাগুলো দিলেন। এভাবে যদি প্রত্যেকটা সাবজেক্ট শেষ করেন এবং প্রত্যেকটা সাবজেক্টের উপরে আপনি সাবজেক্ট ফাইনাল পরীক্ষা দেন, দেখবেন 3বার রিভিশন দেওয়ার পরে আপনারা পিছিয়ে তাকাতে হবে না, পরীক্ষার হলে হিউজ কনফিডেন্স পাবেন এবং ভুলের সংখ্যা অনেক কমে যাবে। এভাবে আপনি আগামী 47 বিসিএস পর্যন্ত এভাবে পড়ে যান, তাহলে কিন্তু আপনার পড়ার যে চাপটা এটা কিন্তু কম থাকবে, যে দিনে কিন্তু 2টো সাবজেক্ট করে পড়তে পারতেছেন। হ্যাঁ, তার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে অবশ্যই বলতে ভুলে গেছি, ম্যাথের সাথে আর 1 ঘন্টা রাখবেন, সেটা মুখস্থ পাঠ বাংলার জন্য এবং ইংরেজির জন্য। যে মুখস্থ পাঠটা এতদিন পড়েছেন বা করতেছেন সেটা রেগুলার করতে হবে, কারণ মুখস্থ পাঠ ছাড়া তো আপনি এগোতে পারবেন না। যে মুখস্থ পাঠ আছে বাংলা ইংরেজির, যে 12টা অংশ আছে, যে 6টা করে 12টা অংশ আছে, এগুলো কিন্তু রেগুলার আপনার 1 ঘন্টা করে পড়তে হবে। এটা আছে যারা পুরাতন এবং এক্সপিরিয়েন্স, যাদের 1-2বারে কিন্তু পড়া আছে, তারা এই রুটিনটা ফলো করতে পারেন। আমার কাছে খুবই কার্যকর মনে হয়েছে রুটিনটা, যে সারাদিনে 2টো সাবজেক্ট এবং কনফিডেন্সটা ভালো হবে, ম্যাথ আর একটি একটি করে সাবজেক্ট শেষ করলেন। এটা হচ্ছে পুরাতনদের জন্য। আচ্ছা, আর যারা নতুন আছেন 47তম বিসিএস প্রথম, তারা যদি এই 5 মাস ভালো করে পড়েন এই রুটিন অনুযায়ী, আমি যে রুটিনটা এখন বলবো আপনাদের জন্য বেস্ট একটা ওয়ে হবে টিকার জন্য আর কি। তো আপনারা রেগুলার কি করবেন, 3টা সাবজেক্ট রেগুলার রাখবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি, যারা নতুন তাদের জন্য বাংলা ব্যাকরণ 2 ঘন্টা, ইংরেজি গ্রামার 2 ঘন্টা, গণিত 2 ঘন্টা রেখে বাকি যে সময়টা পান ওইগুলো আপনার একটা একটা সাবজেক্ট করে শেষ করেন। দেখেন 10 দিন করে একটা সাবজেক্ট শেষ করলেন, ঠিক আছে। বাংলা সাহিত্য 10 দিন, ইংরেজি সাহিত্য 10 দিন, বাংলাদেশ 10 দিন, আন্তর্জাতিক 10 দিন। বাট এর আগে যে 3টা সাবজেক্ট এটা রেগুলার রাখবেন। যখন এভাবে 10 দিন করে করে দেখা যাচ্ছে 3 মাসে আপনি একবার শেষ করলেন, এরপরে কিন্তু আপনার 10 দিন লাগতেছে না। এরপরে কিন্তু যখন আপনার কনফিডেন্সটা চলে আসবে তখন কিন্তু আপনি চাইলে কিন্তু ওই যে যারা পুরাতন তাদের মতো করে কিন্তু আপনি 3 দিনে শেষ করতে পারবেন, 4 দিনে শেষ করতে পারবেন। দ্বিতীয়বার যখন রিভিশন দিবেন ওই যে আপনার 3টা সাবজেক্টের পরের যে সাবজেক্টগুলো আছে ওগুলো কিন্তু আপনি চাইলে 3 দিনে নিয়ে আসতে পারবেন শেষ পর্যন্ত। আমার ক্ষেত্রে হয়েছিল কি, লাস্ট পর্যন্ত কিন্তু আমি যখন রিভিশন দিয়েছিলাম দিনে কিন্তু আমি একটা সাবজেক্ট করে শেষ করতাম। আমি নোট করেছিলাম এবং আমার পড়াটা অনেক শর্ট করে নিয়েছিলাম। তো 3 থেকে 4বার যখন আপনি রিভিশনটা দিবেন দেখবেন লাস্টে কিন্তু আপনি সারা দিনে চাইলে একটা সাবজেক্ট শেষ করতে পারবেন। আইসিটি আপনি চাইলে কিন্তু 1-2বারই কমপ্লিট করতে পারবেন, নৈতিকতা কিন্তু 1-2বারই কমপ্লিট করতে পারবেন। এইভাবে কিছু কিছু সাবজেক্ট আছে আপনার রিভিশনের উপর এটা ডিপেন্ড করবে।
তো মেন কথা হচ্ছে যারা নতুন তারা হচ্ছে রেগুলার 4টা সাবজেক্ট করে পড়বেন অল্প অল্প করে, আর যারা পুরাতন আছেন তারা 2টো সাবজেক্ট করে পড়বেন। এইভাবে আপনারা চাইলে পড়তে পারেন, আমার কাছে এটা মনে হয়েছে। আপনারা চাইলে এই রুটিনটা ফলো করতে পারেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।